কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘট, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘট। বাবা একটু সামনে এবিন আব্বা, অনেকে দাঁড়াই রয়েছে। মহরমের 10 তারিখে, মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘট। যাওরে দুলদুল কইরে খবর, যাওরে দুলদুল কইরে খবর। আম্মা যেন মোর কান্দে না, হায়রে আম্মা যে মোর কান্দে। জয়নাল আবদিন বন্দি গো হইল ইজিদের রোজেলখানা। বল মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটন। বলেন কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটন। আব্বা এখানে যারা বসছেন হুসাইনের প্রেম আছে তো? একটু সকলে জবানটা খুলে, দুই কাঁধে দুইটা ফেরেস্তা আসেনি বাবা? আপনি আমি যা বলি ফেরেস্তা লেখে কি লেখে না? মুখে যদি একটা বলেন অন্তর, আর একটা বললে মুনাফিক, এটা কি? আর মুখে বলবেন অন্তরে স্বীকার করবেন, এটার নাম হইল ঈমান। এটার নাম কি? কথা কোন ঠিক কি না? তাহলে আমরা যারা আছি আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? একটু মহব্বতে আমার বারাফারার আব্বারা বলেন তো, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মারহাবা, সবাই আওয়াজ করে বলেন আমরা কি এজিদি না হুসাইনি? আমাদের প্রেম হুসাইনের সাথে আছে না নাই? দুইটা হাত উঠে দেখেন কার কার সাথে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। তাহলে এই জবানের মালিকটা কি? পিছনের বাইরে চুপ করে আছেন, বলেন জবানের মালিক আল্লাহ। ইচ্ছা করলে এই জবানটা বন্ধ করার ক্ষমতা আমার মালিকের আসেনি? আসেনি বাবা? তাহলে একটু মহব্বতের আওয়াজে এমনভাবে এই কারবালার বিচ্ছেদটা গাইবেন যাতে ইমাম হুসাইন, যেহেতু আমার নবী বলেছে ইন্নাল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইন হইল নিশ্চয়ই তারা বেহেশতের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি বেহেশতের সরদার ইমাম হাসান হুসাইন হয়, আমাদের এলাকায় কোনো ঝগড়া লাগলে, কোনো মুসিবত অথবা কোনো সমস্যা হইলে আমরা সর্দারের কাছে বিচার দেইনি? কথা বলেন দেইনি? সর্দার যে বিচার করে এই বিচার গ্রামবাসী মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যদি জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন হয়ে থাকে, আজকের জবানটা হুসাইনের জন্য কোরবান করতে রাজি আছি না নাই? এই ডাইন হাত উঠাই, একটু হাতটা উঠান, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করুক, আমরা বলেন রাজি আছি না নাই? একটা জবানও বন্ধ রাখবেন না, হাতটা নামান, আমার সাথে বলেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। মহরমের মাশাআল্লাহ মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘট। মহরারি জিওরা
রারি বিবি সকিনা হায়রে রারি বিবি একই গড়ে তিনজন গোরারি খালি সোনার মদিনা মহরমের মহরমের 10 তারিখ গটাইলেন রাব্বা হায়রে কি গটাইলেন রাব্বা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা বলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু নিয়ামত বাড়াইয়া দেব, আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম, আমার নিয়ামত পাইয়া যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? একটু মহাব্বতে জবানটা করলে আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করেছি? আসুন এবার ওই নবীর প্রশংসা করব যেই নবীর প্রশংসা করেন আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোটি 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 ফেরেশতা, জিন ও ইনসান। আল্লাহ বলেন আমি নিজেই আমার নবী বন্ধু কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ পড়ি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন কে? তাহলে ওই নবীর উপরে দুরূদ ও সালাম আমরা চাই কি চাই না? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নবী খুশি হন না বেজার হন? যেই জায়গায় নবী খুশি হয় একজন বেজার হইন না আছে, সে কে? শয়তান। জোরে বলুন কে? তাহলে আমরা কি আল্লাহ নবীকে খুশি করব না শয়তানকে খুশি করব? তাহলে কোটি কোটি দুরূদ সালাম আমার নবীর দরবারে দিতে চাই কি চাই না? যেই নবীর শাফায়াত ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, নবীর উপরে দুরূদ সালাম পেশ করে সময় একেবারে কম, আলোচনায় সরাসরি ঢুকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ পাক যেন আমাকে কোরআন ও হাদিস থেকে আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মর্যাদা, ইমাম হুসাইনকে কেন ওনাকে শহীদ করা হয়েছে, কেন উনি শহীদ হলেন, 3টা বিষয়। কয়টা বিষয়? আমার কথা কি বুঝতে পারছেন? 3টা বিষয়ের উপর আজকে আলোচনা হবে। 1 নাম্বার ইমাম হুসাইন কে, 2 নাম্বার ইমাম হুসাইনকে কেন শহীদ করা হয়েছে, 3 নাম্বার ইমাম হুসাইন কেন শহীদ হলেন। প্রশ্ন কয়টা বাবা? জ্ঞানীগুণী বাবারা যাদের জবান আছে জবাব দিবেন। যদি জবাব না দেন মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা জান্নাতের বাগান, দুনিয়ার রাজনৈতিক কোনো আলাপ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলুন প্রশ্ন কয়টা? 1 নাম্বার কথা খেয়াল করবেন, ইমাম হুসাইন কে, 2 নাম্বার ইমাম হুসাইন কেন শহীদ হলেন, 3 নাম্বার ইমাম হুসাইনকে কেন শহীদ করা হলো। প্রশ্ন কয়টা? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে 3টা বিষয়ের উপর আলোচনা করব। আপনারা যেন বুঝে শুনে ইমাম হুসাইনের প্রেম নিয়ে যেন বাড়িতে যেতে পারেন। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। একটু জবান খুলে বলুন আমিন। আরেকবার বলুন আমিন। আরেকবার বলুন আমিন। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। রাত্র অনেক হয়ে গেল আমার বাবারা, আমি আর বেশি লম্বা করব না, গুরুত্বপূর্ণ কথাগুলি বলে আমি শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা রে আমার, ও আমার 12 পাড়ার আহলে বাইতের পাগলেরা, আজকে 21 বছর আমার ভাই হুমায়ুন সাকরাপুরি এলাকার মানুষদেরকে লইয়া, সম্মানিত ব্যক্তিবর্গদেরকে লইয়া, শেখ রাসূলদেরকে লইয়া প্রতি বছর এই জমিনে আশেপাশে একটা জান্নাতের বাগান সাদায় সোহাদায় কারবালার স্মরণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে অনেক যুদ্ধ হয়েছে। বদরের ময়দানে যুদ্ধ হয়েছে, উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে, আমার নবীর দন্ত মুবারক শহীদ করা হয়েছে, খন্দকের জমিনে যুদ্ধ হয়েছে, সিফফিনের জমিনে যুদ্ধ হয়েছে, হুনাইনের জমিনে যুদ্ধ হয়েছে। তবে আমার ভাইয়েরা, সবচেয়ে হৃদয় বিদারক যুদ্ধ হলো কারবালার জমিনে ইমাম হুসাইনের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করেন হুজুর, আমরা কেন বদরের যুদ্ধকে স্মরণ করে আমরা মাহফিল করি না, আমরা কেন উহুদের যুদ্ধকে স্মরণ করে মাহফিল করি না, আমরা কেন হুনাইনের যুদ্ধকে স্মরণ করে মাহফিল করি না,
ও আমার কলিজার টুকরা জ্ঞানী গুণী বাবারা, একটু খেয়াল করবেন, বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে কাফেরের, কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে মুসলমানের সাথে কাফেরের, খন্দকের জমিনে যুদ্ধ হয়েছে মুসলমানের সাথে কাফেরের, হুনাইনের জমিনে যুদ্ধ হয়েছে মুসলমানের সাথে কাফেরের, কিন্তু কারবালার জমিনে যুদ্ধ হয়েছে মুসলমানের সাথে মুসলমানের। এমন নির্মম ইতিহাস, এমন নিষ্ঠুর ইতিহাস পৃথিবীর জীবনে, এই পৃথিবীর সৃষ্টি জগতে কখনো ঘটে নাই, কিয়ামতের আগে ঘটবে না। বলে হুজুর কেন? কারণ এমন একটা যুদ্ধ রে, যেই যুদ্ধে ইমাম হুসাইনের কোনো প্রস্তুতি ছিল না, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যুদ্ধের জন্য কুফার ময়দানে যায় নাই। ইমাম হুসাইনকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, একে একে কুফার নগরী থেকে 12,000 চিঠি দিয়েছে নামদারি মুনাফেক মুসলমানগুলি। যখন আমিরে মুআবিয়া ইন্তেকাল করলো, ওই পাপিষ্ট মালাউন ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতা দখল করলো, জোরপূর্বক সে শাসক হলো এবং শাসক হওয়ার পরে অত্যাচার শুরু করে দিল, মদ খাওয়া শুরু করে দিল, নারীদেরকে নিয়ে আড্ডা করা শুরু করে দিল, খানায় কাবার গিরাফের মধ্যে ইয়াজিদ আগুন লাগায় দিল, মদিনা শরীফে 3 দিন নামাজ বন্ধ করে দিল, ঘোড়া বেঁধে রাইখা মদিনা শরীফের জায়গাটাকে অপবিত্র করে দিল। ইমাম হুসাইন যখন মদিনায় ছিলেন, ওই মদিনার রাজধানী ছিল বাবা তখন কুফার নগরীতে, যেই কুফার নগরীতে ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতায় বৈশা, উনি ওই ইয়াজিদ কি করলো, মদিনার যখন গভর্নর ছিল ওয়ালিদ ইবনে ওকাবাকে চিঠি দিল, রে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে ওকাবা, তোমার কাছে চিঠি পাঠাইলাম, আমার আব্বা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, এখন আমি ইয়াজিদ হইলাম ক্ষমতার বাদশা, আমি ইয়াজিদ হইলাম শাসক, আমি তোমার কাছে চিঠি দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনায় বসবাস করতেছে, ওনাকে বলো আমার বাবার ইন্তেকালের খবরটা দাও এবং হুসাইনকে ডাক দিয়ে বলো হুসাইন যেন আমার কাছে বায়াত হয়, হুসাইন যেন আমার কাছে বায়াত নেয়, যদি হুসাইন বায়াত না নেয় তাহলে তাকে বন্দি করে ফেলবা, তাকে হত্যা করে ফেলবা, তাড়াতাড়ি করে আমার খবরটা ইয়াজিদের ইমাম হুসাইনের কানে পৌঁছায়া দাও। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, কত নির্মম ঘটনা হলো কারবালার ময়দানে। ইমাম হুসাইনকে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে ওকাবা রাতের বেলায় চিঠি পাইয়া সাথে সাথে ডাক দিলেন, এই হুসাইন তাড়াতাড়ি তুমি মদিনার গভর্নর হাউসে আসো। ইমাম হুসাইন সরল মনে মদিনার গভর্নর হাউসে যখন গেলেন, যায়া দেখে রে ওই মদিনার বড় বড় মুনাফিকগুলি ওইখানে অবস্থান করতেছে। মদিনার গভর্নর ডাক দিয়ে বলে, হুসাইন ইয়াজিদ চিঠি পাঠাইছে, তুমি ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, কিন্তু কথা ছিল আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে ওই ক্ষমতার শাসক, ওই বাদশা হবে ইমাম হুসাইন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদ জোরপূর্বক তার বাবা থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এবং ইমাম হুসাইনকে বায়াত হওয়ার জন্য চিঠি দিল। ইমাম হুসাইন চিন্তা করলেন, রাতের বেলা আমি এখন একা এসেছি, আমি যদি বলি আমি ইয়াজিদের কাছে বায়াত নেব না, তাহলে তারা আমাকে বন্দি করে ফেলবে, তারা আমাকে মেরে ফেলবে, তারা আমাকে হত্যা করে ফেলবে। বাবার হারাইলাম, ভাই হাসাইনকে হারাইলাম, এখন আমিও যদি চলে যাই আমার পরিবারের কি অবস্থা হবে? ইমাম হুসাইন বুদ্ধি খাটায়া বলেন, রে মদিনার গভর্নর, আহলে বাইত রাতের বেলায় কোনো সিদ্ধান্ত দেয় না, দিনের আলোতে তোমার সাথে আমার কথা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বুঝতে পারলেন চক্রান্ত বড় গভীর হয়ে গেছে, চক্রান্ত বড় গভীর। ওই মুনাফিকের বাচ্চারা ইয়াজিদকে, ইমাম হুসাইনকে গ্রাস করে ফেলতেছে। ইমাম হুসাইন বলেন, দিনের বেলায় তোমার সাথে কথা হবে। এটা বলে ইমাম হুসাইন তাড়াতাড়ি বের হয়ে গেলেন গভর্নর হাউস থেকে। ঘরের মধ্যে যাইয়া মাথা ঠুকাইয়া ইমাম হুসাইন অনেকক্ষণ চিন্তা করলেন, মনে হয় ওই মুনাফিকগুলি আমারে মদিনার শহরে থাকতে দিবে না, আমার নবীর কদম মোবারকে আমার আর থাকতে দিবে না, আমি আর থাকতে পারবো না মদিনায়।
পরিবারকে বললেন তাড়াতাড়ি করে তোমরা কাপড় চোপড় নাও, তোমরা আসবাবপত্রগুলি গুছাও। ও কেন হুসাইন কেন? কয় আমরা মনে হয় আর মদিনায় থাকতে পারবো না। কয় কি হয়েছে? খবর পাইলাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতায় নিয়েছে, আমার কাছে চিঠি পাঠাইছে আমি যেন তার কাছে বায়াত হই। আমি হুসাইন জীবন দিতে পারবো, তবু পাপিষ্ঠ মালাউন ইয়াজিদের কাছে আমি বায়াত নিতে পারবো না। হে আমার প্রিয় মুসলমানেরা, এই জন্য যারা হুসাইনি মুসলমান তারা জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আজকে সারা বিশ্বে ইয়াজিদের দালাল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা বলে মাজারে যাওয়া যাবে না, যারা বলে নবীর দুরূদ পড়া যাবে না, যারা বলে মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না, নবী মরে গেছে, নবী কবরের মাজার শরীফে রওজা শরীফে নাই, তারাই হচ্ছে ইয়াজিদের দালাল। হাত উঠে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, পরিবার আমি আর মদিনায় থাকতে পারবো না। কেন? আমার উপরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তোমরা প্রস্তুতি নাও, আমি আমার নানার থেকে বিদায় নিয়ে আসতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন পরিবারকে রাতের বেলায় তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়ার জন্য বলে উনি চলে গেলেন আমার নবীর দরবারে। যাই আমার নবীরে সালাম দিয়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, মনে হয় আমি হুসাইন আর মদিনায় থাকতে পারবো না। ইয়াজিদ বাহিনী আমার মদিনায় থাকতে দিবে না রে নানা। তুমি রহমাতুল লিল আলামিনের কাছে আমি বিদায় নিতেছি, আমারে বিদায় দাও। আমি আর মদিনায় থাকবো না। মদিনায় থাকলে ইয়াজিদ বাহিনী আমারে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমি নিরাপদে আমার বাবার দেশ, আপনি নবীর প্রথম দেশ, আপনি নবীর আগমনের দেশ, আমি মক্কায় চলে যাব, বাকি জীবনটা ওইখানে কাটায়া দেব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে মুসলমান, ও হুসাইনি প্রেমিকার আবার শোনে নাও, ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন আমার নবীর এমন কলিজার টুকরা ছিলেন, যাকে শুধু আমার নবী ভালোবাসতেন না, যাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসতেন। কে ভালোবাসতেন? কে ভালোবাসতেন? তো হুজুর আল্লাহ কেমনে ভালোবাসতেন, এটার প্রমাণ কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসতেন যার নাম দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি নামে একজন সাহাবী আমার নবীর দরবারে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসতেন। ওই ফেরেশতা, ওই মানুষ দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। কিন্তু মানুষ সাহাবী হযরত দাহিয়াতুল কলবি যখন আমার নবীর দরবারে আসতেন, আসার সময় দুই পকেটে কইরা হাসান হুসাইনের জন্য বাজার থেকে মজা নিয়ে আসতেন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় ভাইয়েরা আমার, আমি বলেছিলাম হুসাইনকে, হুসাইন এমন একজন ব্যক্তি, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। ভিতর থেকে হাসান হুসাইন লক্ষ্য করলেন ওই ফেরেশতা সাহাবীটা এসেছে যে প্রতিদিন আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আসে। কি নিয়ে আসে? কি নিয়ে আসে? কিন্তু উনি কিন্তু ওই মানুষ সাহাবী ছিলেন না, উনি চেহারায় ছিলেন, সুরত ছিলেন মানুষ, কিন্তু হাকিকতে ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরাম, ইমাম হাসান হুসাইন মনে করেছে ওই সাহাবী এসেছে, যেই সাহাবী পকেটে কইরা ইমাম হাসান হুসাইনের জন্য মজা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইন যখন দেখলেন দাহিয়াতুল কলবি এই আমার নবীর কাছে আসছে, দুই ভাই দৌড় দিয়ে ওই সাহাবীর কাছে গেছে। এক ভাই সাহাবী দাহিয়াতুল কলবির এক পকেটে হাত ঢুকায় দিলেন, আরেক ভাই দাহিয়াতুল কলবির আরেক পকেটে হাত ঢুকায় দিলেন। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার হইল, প্রতিদিন হাত ঢুকাইলে তারা মজা পায়, কিন্তু আজকে হাত ঢুকায় দেখে দুই পকেটের এক পকেটেও মজা নাই। আল্লাহু আকবার। যেই মাত্র
ছোট্ট দুই ভাই হাসান হুসাইন দেখলেন তাহিয়াতুল কলবির পকেটের মধ্যে মজা নাই, মনটা খারাপ করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীজি জিব্রাইলের কাছে আসছেন, কারণ দুনিয়ার মানুষ জানে সেই তাহিয়াতুল কলবি একমাত্র আমার নবী চিনে, সে আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর নবী যখন জিব্রাইলের কাছে আসলেন, জিব্রাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বুঝতে পারলাম না, আপনার হাসান হুসাইন আমার কাছে আসলো, দুই পকেটের মধ্যে হাত দিল, কোনো কিছুই পাইল না, হাত বের করলো, মনটা চেহারাটা মলিন করে ঘরে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল ও জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যেই সাহাবীর রূপ ধারণ করে আমি নবীর কাছে আসছো, ওই সাহাবী তাহিয়াতুল কলবি যখন আমি নবীর বাড়িতে আসতেন আমার হাসান হুসাইনের জন্য প্রতিদিন মজা নিয়ে আসতেন। আমার হাসান হুসাইন তো চিনে না তুমি যে জিব্রাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কলবির সুরত ধারণ করেছ। আমার হাসান হুসাইন মনে করেছে তুমি মানুষ তাহিয়াতুল কলবি, এই জন্য দৌড় দিয়ে আইসা তোমার দুই পকেটে মজার জন্য হাত বাড়াইয়া দিছি। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? বাবারা কষ্ট হচ্ছে, ছেড়ে দেওয়া দরকার। আলোচনা চলবে, দেরি হইলে অসুবিধা আছে? বেশি দেরি হইব, সারা রাত চলবো। এবার রাজি নাই সবাই, চলবে চলবে। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে না, বলেন সব বলিব কিন্তু তোমায় না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা। আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার বুকে শুয়ে আছেন। আরে আরে জবানটা গুলো কোন আব্বা? সব বলিব আরো জোরে, সোনার মদিনায় আমার, সোনার মদিনা আমার। মুরব্বী মুরব্বী কই যান? আইবিননি? আমার আসলে কইছি সারা রাত দেরি হইতো না, মাহফিল কিছুক্ষণ শেষ হইতো। আইবিননি আব্বা? মুরব্বী আইবিননিও? বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আহা তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, বলেন তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব দুইটা হাত নাড়া দিয়ে বলেন তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় না, হয় আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার
প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল, তুমি যেই মানুষ, যেই সাহাবীর রূপ ধারণ করে আমার কাছে আসছো, ওই সাহাবী যখন আমার কাছে আসতো, আমার হাসান হুসাইনের জন্য মজা নিয়ে আসতো। আবার হাসান হুসাইন মনে করেছে তুমি ওই সাহাবী, এই জন্য তোমার পকেটে হাত দিয়েছে। মজা না পাইয়া মন খারাপ করে চলে গেছে রে জিবরাইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, তাড়াতাড়ি ফিরে আসো, আর কোনো কথা নাই, পরে আমার নবীর কাছে ওহী দিবা, আগে তুমি জান্নাতে যাও, আমার হাসান হুসাইনের জন্য মজা নাও, নিয়া তুমি আবার আমার নবীর কাছে যাও, যাই হাসান হুসাইনকে ডাক দাও। আল্লাহর কথা শুই না জিবরাইল সাথে সাথে আবার চলে গেলেন জান্নাতে। যাইয়া গো, দুইটা দামি মজা নিয়া, জান্নাতি নিয়ামত লইয়া, বস্তু লইয়া আমার নবী দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবীজি গো, হাসান হুসাইনকে ডাক দেন না। আমার নবী বলে, জিবরাইল কেন? ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন দুই পকেটে হাত দিয়া যখন মজা পায় নাই, তারা যখন মন খারাপ করে ফেলাইছে, আমার আল্লাহ বড় কষ্ট পাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে মজা নিয়ে যাও, আমার হাসান হুসাইনকে ডাক দিয়া মজা দাও। আমার হাসান হুসাইন যদি কষ্ট পায়, আমি আল্লাহ সইতে পারি না। ওরে জান্নাতের সর দারে যারা, শহীদ করলি কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে। নবী বলেন, কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল হযরত আলীকে। আল্লাহু আকবার বলা যাবে না? একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন, ইয়া হুসাইন। আবার বলেন, ইয়া হুসাইন। আরেকবার বলেন, ইয়া হুসাইন। প্রিয় ভাইরা আমার, হুসাইন কে একটু মন খারাপ করেছে, আমার আল্লাহ জিবরাইলকে বেহেশতে পাঠাইয়া মজা নিয়ে আসছে হুসাইনকে খুশি করার জন্য। তাহলে যারা হুসাইনের গলায় ছুরি দিয়েছে, আওয়াজ করে বলুন, তারা কখনো মুসলমান হতে পারে না। আরেকবার বলেন, পারে? আবার বলেন, পারে? প্রিয় ভাইরা আমার, আজকে নামাজ পড়লে হবে না, আপনি গালে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, গায়ে পাঞ্জাবি গাই দিয়া, আর মাইক নিয়ে বলবেন, ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়ছে, ইয়াজিদ আপনার বাপ দাদার গোলাম ছিল। আপনি এইভাবে ছাপাই গেলে হবে না। বাংলার সুন্নি মুসলমান আপনাদের অস্তিত্ব রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছে, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কি বাত। আল্লামা ইকবাল বলেছে, ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, হাসান হুসাইনকে ডাক দিলেন, নানা ভাই আসেন। দৌড়ে আসছে। কেন? আমার ভুলে গেছি, মজা আনতে মনে ছিল না, আবারও বাজারে গিয়েছি, আপনাদের জন্য মজা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কিন্তু মজা যিনি পাঠাইলেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমার নবীজি দেখলেন ইমাম হাসান হুসাইনকে যখন জিবরাইল দুই ভাইকে দুইটা মজা দিলেন, দুই ভাই দৌড়ে ঘরে চলে গেলেন, মজাগুলি খাইলেন। ডাক দিয়ে বলে, নানা ভাই, জীবনে দাহিয়াতুল কলবি কত রকম মজা আনছে গো, এমন দামি মজা, এত সুস্বাদু মজা আর জীবনে খাই নাই। এগুলা কোন জায়গার মজা? আমার নবী ডাক দেয়া হাসান হুসাইন রে, এগুলা দুনিয়ার কোনো দোকানের মজা না, এগুলা আমার আল্লাহ তোমার আর হোসেনের জন্য জান্নাত থেকে পাঠাইছে। আমার
কলিজা টুকরা বরাবর সুন্নি মুসলমান ভাইরা, আহারে যেই হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে মোজা পাঠাইলো, যেই হুসাইনের জন্য আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠাইলো। সুবহানাল্লাহ। ওই যে ঈদের সময় মনে আছে না, শোনেন নাই ওয়াজে, শোনেন নাই যে মা ফাতেমাকে যাইয়া বলে হাসান হুসেন আম্মা আগামী দিন ঈদ, আমাদের জামা কই? মা ফাতেমাকে দর্জির দোকানে দিছে। সুবহানাল্লাহ। ঈদের দিন সকালবেলায় দুই ভাই বলে মা আমরা জামা কি রেডি হয় নাই? মা ফাতেমা বলে আব্বা তোমরা গোসল করে আসো, জামা নিয়ে দর্জি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মা ফাতেমা যায় নামাজ বিছাইয়া সাজদার মধ্যে বলে এলাহি আমি তো মিথ্যা বলে ফেলেছি, আমার হাসান হুসাইন যদি জামা না পায় কষ্ট পাবে, আমি কি করব? আমি তো জামা দেওয়ার মতো টাকা নাই, আমার আলীর তো ইনকাম নাই, আমার স্বামী তো গরিব, আমি কি করব? গোসল করে যখন আসতেছিলেন তখন একজন ফেরেস্তা, আল্লাহর ফেরেস্তা মানুষের সুরত ধরে কয় হাসান হুসাইন তোমার আম্মা যে দর্জির দোকানে জামা দিয়ে আসছিল, নাও তোমাদের জামাগুলি আমি দিয়ে গেলাম। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। দুই ভাই জামা নিয়ে আনন্দে মার কাছে গেছে, মা মাগো দর্জি তো জামা দিল, এই দেখো কত সুন্দর, একটা লাল একটা সবুজ রঙের। সুবহানাল্লাহ বলেন না। মা আমরা গায়ে দিব। মা ফাতেমা বলে খবরদার খবরদার হাসান গায়ে দিস না রে বাপ, হুসাইন গায়ে দিস না, এই জামার মধ্যে বিরাট রহস্য লুকিয়ে আছে, চল আমার রহমতুল্লিল আলমিনের কাছে যাব, আমার আব্বার কাছে যাব, আমার আব্বা জানে এই জামাটা কোত্থেকে আসছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে জামা নিয়ে আবার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো দর্জির দোকানে জামা দেই নাই, আমি তো সান্ত্বনা দিয়েছি আমার হাসানকে, আমি সান্ত্বনা দিয়েছি আমার হুসাইনকে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জামা দেই নাই, কোথায় থেকে জামা পাইলো? নবীজির কাছে জামা দিয়া জিব্রাইল এসকে ইয়া রাসূলুল্লাহ ফাতেমা আসবে জিজ্ঞেস করতে, আপনি বলে দিয়েন আমার আল্লাহ হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই তো খুশি হয়ে গেল। এবার আমার নবী বলে ভাইয়ারা কে কোনটা জামা নিবা? ইমাম হাসান কয় না না ভাই আমারে সবুজ রঙের জামা দেন। ইমাম হুসাইন কয় না না ভাই আমারে লাল রঙের জামাটা দেন। যখন লাল রঙের জামাটা হুসাইনকে দিল, হুসাইন যখন গায়ে দিবেন জামা খুইলা দেখে রে ওই জামার মধ্যে কিছু মাটি দেখা যায়। হুসাইন একটা ডাক দেয়া কয় নানা গো ভাইয়ার জামার মধ্যে কোনো বালু নাই, মাটি নাই, আমার জামার মধ্যে মাটি কেন? আমার নবী হুসাইনকে আদর করে জড়াইয়া কোলে দইরা ঈদের দিন চোখের পানি পালায়া কান্দে, হুসাইন হুসাইন রে এটা দুনিয়ার কোনো মাটি না রে হুসাইন, এটা কোনো সাধারণ মাটি না হুসাইন রে, আমি দেখতেছি এটা কারবালার জমিনের মাটি। কোন জায়গার মাটি? কোন জায়গার মাটি? মা ফাতেমা ডাক দিয়া কই নবী গো কারবালা কি? কারবালার মাটি কেন? আমার নবীজি মা ফাতেমার জড়ায় ধরা কয় ফাতেমা দরজো হারা হইস না রে ফাতেমা, দরজো হারা হইস না। ফাতেমা কারবালা হইল সেই জায়গা যেই জায়গায় আমার হুসাইনকে শহীদ কইরা দিব। আব্বা গো কি বলেন আমার হুসাইন শহীদ হয়ে যাইব? কেন শহীদ হইব? আমার নবী কয় ফাতেমা আমি নবীর ইন্তেকালের পরে একদল নামদারি মুসলমান গালে দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, গায়ে পাঞ্জাবিও থাকবে, কিন্তু আমার আল্লাহর ইসলামকে কলঙ্কিত বানাইবে। আছে না নাই? আছে না নাই? দাড়িও আছে, টুপিও আছে, জামাতে আজান দিলে মসজিদের আক্কা তারাও যায়, আবার সুদের ব্যবসাও সবাই তো কয় না। সুদ আসেনি, ঘুষ আসেনি, লাইল ঠেলা ঠেলি, ফিলাল্লার আলারি কথা কয় না, আসেনি আসেনি। ভাইয়ের আমার সাবধান, আপনি নামাজি হবেন। আমার নবী বলেছে তুমি যদি ইমানদার হও
তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার কথা দ্বারা কোনো মুসলমান যেতে কষ্ট 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 তাহলে আমার ভাইয়েরা, হুসাইন কেমন হুসাইন ছিলেন? কারবালার জমিনে কাদের সাথে যুদ্ধ হলো? আজকে মানাই নিতাম যদি কোনো বেদিনের সাথে যুদ্ধ হইতো, ঠিক কিনা বলে? আজকে মনকে মানাইতাম যদি কাফের সাথে যুদ্ধ হতো। আজকে মনকে মানাইতাম যদি খ্রিস্টানের সাথে যুদ্ধ হতো। আজকে মনকে মানাইতাম যদি বৌদ্ধর সাথে যুদ্ধ হতো। আজকে মনকে মানাইতাম যদি হিন্দুর সাথে যুদ্ধ হতো। মুসলমানের মধ্যে দাড়ি টুপি পাগড়ি দিয়ে একদল নামদারি মুসলমান যারা হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হুসাইন কে? যিনাকে আমার আল্লাহ এত ভালোবাসছেন, যার জন্য জান্নাতি জামা আসে, যার জন্য জান্নাতি খাবার আসে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হুসাইন, আপনি কেন শহীদ হলেন? আপনি কি কারবালার জমিনে যুদ্ধ করতে গিয়েছিলেন? হুসাইন বলে, দুনিয়ার মানুষ শোনে নাও, তোমরা চিনে রাখো যে দাড়ি টুপি পাগড়ি মাথায় দিলে মুসলমান হয় না। তোমরা চিনে রাখো, কারণ ওই কুপার মুসলমানগুলি আমাকে একটা না, দুইটা না, তিনটা না, 12,000 চিঠি দিছে। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? 12,000 চিঠি দেওয়ার পরে ইমাম হুসাইন মক্কা নগরীতে ছিলেন। চিঠি পাওয়ার পরে শেষের চিঠিটা দিছে, হুসাইন আপনি যদি কুপায় না আসেন, কারণ হুসাইন কুপায় যাওয়ার জন্য সবাই নিষেধ করছে। ওনার আব্বাকে কুফার মসজিদের মধ্যে শহীদ করা হয়েছে, ওনার ভাই হাসানকে কুফায় জহর খাওয়াই আমার শহীদ করা হয়েছে। সবাই বলে, হুসাইন আপনি কুফায় যাইয়েন না, কুফার মানুষ ভালো না, তাদের চিঠির লেখা একরকম, মুখের ভাষা আর এক রকম। তারার নাম কি? তারার নাম কি? এবার ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুসাইন আপনি যাইয়েন না, তাদের চিঠির ভাষা সুন্দর কিন্তু তাদের তরবারির ব্যবহার সুন্দর। ইমাম হুসাইনকে চিঠি দিলেন, হুসাইন আপনি যদি কুপায় না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে নালিশ করব, আল্লাহ আমরা তো ইয়াজিদকে মানি নাই, কিন্তু হুসাইনকে 12,000 চিঠি দিয়েছি, হুসাইন আসে নাই, আমরা বাধ্য হইয়া লম্পট, লুচ্ছা, বেয়াদব, বদমাশ ইয়াজিদের হাতে বায়াত নিয়েছে, আমরা কি করব? এখন আপনি বিচার করেন। এই চিঠিটা যখন দিলেন, হুসাইনের রক্তের মধ্যে আগুন লেগে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন কি করলেন? মদিনা মক্কার বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। কথা খেয়াল করবেন, কারবালার ঘটনায় ঢুকে গেলাম। উনি বলেন, না না আমরা কি করব? এখন তারা তো এই চিঠি লেখছে। তখন হুসাইন বলেন, একটা সিদ্ধান্ত আছে। কয় কি? আমার পক্ষ থেকে আমার ভাই মুসলিম বিন আকিলকে আমি পাঠাবো চিঠি দিয়া, যে হে কুপাবাসী, আমার পক্ষ থেকে আমার ভাই মুসলিমকে পাঠাইলাম, তোমরা যদি তার কাছে আমার পক্ষে বায়াত নাও, মুসলিম যদি আমাকে বলে ভাই কুপার অবস্থা ভালো আছে, তাহলে আমি আসবো, না হলে আসবো না। সুবহানাল্লাহ বলেন না? হুসাইনের চিঠির মধ্যে যুক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে তোমরা কুফার মানুষ ভালো না আমি জানি, তোমরা আমার বাবাকে শহীদ করেছো, আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছো, আমারও তোমরা ষড়যন্ত্র করে নিয়ে শহীদ করে দিতে পারো, তাহলে আমার পক্ষ থেকে আমার ভাইকে পাঠাইলাম। যদি আমার ভাই বলে যে তোমরা ভালো, তোমরা তার সাথে ভালো ব্যবহার করেছো, তাহলে আমি আসবো, না হলে আমি আসবো। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল চিঠিটা লইয়া কুফা নগরীতে গেলেন। যাইয়া কুফা নগরীতে ডাক দিয়া বললেন, হে কুফাবাসী, আমি হুসাইনের পক্ষে এসেছি, আমার নাম মুসলিম বিন আকিল, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই। আমার ভাই হুসাইন আমার চিঠি দিছে, চিঠির মধ্যে লেখা আছে, হে কুফাবাসী তোমরা আমার পক্ষে ইমাম মুসলিমের হাতে বায়াত নাও, যদি তোমাদের ব্যবহার ভালো হয়, তোমাদের আচরণ ভালো হয়, আমি কুফায় আসবো, না হলে আমি কুফায় আসবো না। এই মুসলিম বিন আকিলের চিঠির উপর আমার আশা নির্ভর হবে। হে আমার জ্ঞানী গুণী বাবারা, যখন ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, মুসলিম বিন আকিলকে পাইয়া কুফার মানুষগুলি একে একে 40,000 লোক বায়াত গ্রহণ করে ফেলেছে। কয় হাজার? কয় হাজার? এবার লক্ষণটা ভালো না খারাপ? এখন আমি আসার পরে যদি সবাই আমার ভালোবাসা ফুল দিলেন, অথবা আমার ভালোবাসা যে আপনারা গ্রহণ করলেন, ভালোবাসা বৈশা রয়েছেন, এখন এই মাহফিলের অবস্থাটা ভালো না খারাপ? যদি আমি আইসা মাইক ধরলে একটা লোকও না থাকতো, তাহলে কি মন মানসিকতা ভালো থাকতো? আমি কি ওয়াজ করতাম না, চলে যেতাম? মানুষ আছে দেখা, পুকুরে মাছ আছে দেখা লাফালাফি করলে সুন্দর লাগে, মাহফিলে মানুষ আছে দেখা ওয়াজ করতে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলিম বিন আকিলের কাছে যখন 40,000 লোক বায়াত হইল, মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই হুসাইন কুফার অবস্থা ভালো, কুফার অবস্থা, কুফার অবস্থা। এদিক দিয়া
ওই পাপিষ্ট ইয়াজিদের কাছে খবর চলে গেছে। হায় 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 হায়, ইমাম হুসাইনের পক্ষে মুসলিমের হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করছে। বড় বড় মুনাফিকেরা ডাক দিয়া কয়, ইয়াজিদ এই মুহূর্তে যদি আপনি একটা ব্যবস্থা না নেন তাহলে আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন? ক্ষমতায় থাকতে পারবেন? তাড়াতাড়ি করে মিশরের রাজধানীর গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। ইমার্জেন্সি তাকে চিঠি পাঠাইয়া তাড়াতাড়ি নিয়ে আসলো কুফায়। ওই তুমি ঘোষণা দাও, একটা লোক যদি মুসলিমের পক্ষে থাকে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তার সম্পদ লুণ্ঠন করা হবে, তার ছেলে মেয়েকে হত্যা করা হবে। তুমি বলে দাও তাড়াতাড়ি যেন তারা মুসলিমকে ছাইরা দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এখন এই চিঠিটা যখন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ এখন শেষ করি না 12টা না 12টার মধ্যে আচ্ছা আচ্ছা একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, মনের ইচ্ছা ছিল অনেক কথাগুলি কারবালার মূল ইতিহাসটা বলার জন্য আমি আর ওদিকে গেলাম না। ইমাম হুসাইন যখন চিঠি পাইলেন, মুসলিম চিঠি দিলেন, ভাই আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম হুসাইন মুসলিম বিনা কিলে চিঠি পাইয়া কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। পরিবার নিয়ে যখন রওনা দিলেন, হঠাৎ করে 7 দিন পরে উনি কুফায় না যায়া পথ বলে চলে গেছে কারবালার ময়দানে। কোন জায়গায় গেছে? কারবালার ময়দানে গেছে। সারা রাত ঘুরে সকালে দেখে এক জায়গার মধ্যে আসে। এইভাবে ঘুরতেছে এবার লক্ষ্য করে দেখলেন উনি আর ঘোড়া যখন চলে, গোড়া মাটির মধ্যে পাড়া দিলে পা ডাইবা যায়, গাছের মধ্যে কোপ দিলে রক্ত বের হয়, বাতাসের মধ্যে হায় হায় শব্দ বের হয়। ইমাম হুসাইন বুঝলেন আমার নবী রহমাতুল আলামিন বলছে, হুসাইন যেই জমিনের মধ্যে গেলে গোড়ার পা ডাইবা যাবে, যেই জমিনের মধ্যে গেলে গাছের মধ্যে কোপ দিলে রক্ত বাইর হইব, যেই জমিনের মধ্যে গেলে বাতাসে হায় হায় শব্দ বাইর হইব, হুসাইন ওই জায়গাটার নাম হবে কারবালা। এ 12 পাড়ার মুসলমানেরা রে, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে চলে গেলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন ফুরাত নদী 22,000 সৈন্য দিয়া ঘেরাও করা হয়ে গেছে। ইমাম হুসাইন বললেন, তোমরা কারা? আমরা ইয়াজিদের দল। কার দল? কথা বলেন বাবা, কার দল? তোমরা এখানে কেন দাঁড়াইছ? আমরা জানি তুমি হুসাইন কুফার দিকে আসতেছ, আমরা এই রাস্তা ব্লক করে দিলাম, তুমি সামনে যাইতে পারবে না, পিছনে যাইতে পারবে না, ডানে যাইতে পারবে না, বামে যাইতে পারবে না। কই কেন আমারে পথ আটকাইছ? কই তুমি ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে, মাথা নত করতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, না না না, হাজার যদি চেষ্টা করো আমি হুসাইন কখনো ইয়াজিদের কাছে মাথা নত করতে পারবো না, কারণ আমার দেহের মধ্যে রহমাতুল্লিল আলামিন নবীর রক্ত মুবারক আছে। এবার ওই ইয়াজিদ বাহিনী বলে, রে হুসাইন যদি তুমি ইয়াজিদের কাছে বায়াত না নাও তাহলে আমরা তোমাকে গ্রেফতার করে ফেলবো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে ইয়াজিদ বাহিনী, তোরা তো আমার চিঠি দিছিলি আমার কাছে বায়াত নিবি, আমার কাছে আসবি, কিন্তু তোরা আমার চিঠি দিয়ে আমার আনতে যাইয়া আমার দাওয়াত দিয়ে তোরা উল্টে গেলি, তোরা ফল্টি লইলে, মুনাফিকি করলি। তবে মনে রাখিস আজকে যদিও তোরা ক্ষমতা দেখাইছস, কাল হাসরের ময়দানে রহমাতুল্লিল আলামিনের কাছে জবাব দিতে পারবি না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন আবার ডাক দিয়া কয়, আমার কেহু নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দে হুসেন কারবালার ময়দানে। বলেন আমার কেহু নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দে হুসেন। আল্লাহ ইমাম হোসেন যাত্রা করলেন কুফায় যাইতে, পথ বলে চইলা গেলেন কারবালাতে। এদিক সেদিক 7 দিনের পথ পইরা গেল দুশ্মনেরই বেরে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার। এই কথা বলে গে
একটা কথা বলবো না, চুপ করে বসে থাকো। এই আপনাদের কাছে যে বাচ্চারা কথা বলে কানে ধরে বসাই দেন, বেয়াদব। সবাই বলেন আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালা। আল্লাহ গোড়ার পাহু ডাইবা পরে গাছইতে রক্ত ফরে। ইমাম হুসেন কয়ে বিশ্ববাসী তোমরার কাছে কথা রাখি। ইমাম হুসেন কয়ে বিশ্ববাসী তোমরার কাছে কথা রাখি। তোমরা বইল আমার নানাজির দরবারে, তোমরা বইল আমার নানাজির দরবারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। বলেন না সবাই, বলেন আমার কেহ নাই রে। ক্যাম করলে সবাই চলে আসবো, ডিস্টার্ব করে না। কারবালার প্রান্তরে থাকিলে কি আর কান্দে হোসেন। বলেন আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার। আমার বাবারা, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে চলে আসলেন, তাড়াতাড়ি গোড়া থেকে নাইমা পড়লেন। আহলে বাইতদেরকে বলেন তোমরা নাইমা যাও, তাবু গাড়াও। কয় কেন? আমরা আর এক কদম সামনে যাইতে পারবো না। কয় কেন? ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে আমাদেরকে গাড়াও করে ফেলাইছে। তাবু গাড়াও। মহিলারা পর্দার ভিতরে চইলা যাও, পুরুষেরা শোনো, তোমরা চইলা যাও মদিনায়। তোমাদের সাথে হুসাইনের কোনো শত্রু, ইয়াজিদের কোনো শত্রুতা নাই। শত্রুতা হলো আমি হুসাইনের সঙ্গে। তোমাদেরকে ছেড়ে দিবে, তোমরা মদিনায় চইলা যাও। আমি হুসাইন একা তাদের সাথে যুদ্ধ করব। আহলে বাইতেরা ডাক দিয়া বলে হুসাইন আপনি বলেছেন চলে যাওয়ার জন্য, আমরা যদি চলে যাই না আর 10-20 বছর বাঁচব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে রহমাতুল্লিল আলামিন নবী যদি জিজ্ঞাসা করে রে আমার আহলে বাইতেরা তোমরা কেমনে হুসাইন রে একা কারবালায় রাইখা চইলা আসলা, আমরা জবাব দিতে পারবো না হুসাইনও, আমরা আপনার কদমে থাইকা জীবনটা দিয়া দিব, তবু আপনি হুসাইনকে ছাড়তে পারবো না। ভাইয়েরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম কাসেম সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর হুসাইনের ছেলে শহীদ হইলেন। এবার দুধের শিশু আলী আসগরকে কোলে লইয়া বিবি শহর বানু ডাক দিয়া কয় হুসাইন আজকে 3 দিন আমাদের তাঁবুর মধ্যে পানি নাই, আমার বুকের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানি শুকাইয়া গেছে, ঘরে কোনো খাবার নাই। হুসাইন দেখেন না 6 মাসের আলী আসগর কেমনে জিহ্বাটা ছটফট করে কানতে আছে। আপনি তাকে নিয়ে একটু যান না, আপনার সাথে দুশ্মনী থাকতে পারে, 6 মাসের ছেলের সাথে কোনো দুশ্মনী নাই। ইমাম হুসাইন শহর বানুর কথা শুই না আলী আসগরকে কোলে লইয়া যখন ফুরাত নদীর পারে গেলেন, যাইয়া ডাক দিয়া করে ইয়াজিদের সৈন্যরা তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই, আমার আলী আসগরকে একটু পানি দিবা। ভাইয়েরা আমার, ইমাম হুসাইন বলে তোমাদের মধ্যে কি একজন লোক নাই, আমার আলী আসগরকে একটু পানি দিবা। এই কথা যার দ্বারা বোঝা যায় যারা আহলে বাইতের সাথে দুশ্মনী করে, যারা নবীর প্রেমিকদের সাথে দুশ্মনী করে, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, তারা কখনো মুসলমান হতে পারে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পারে পারে। ইমাম হুসাইন বলেছে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই, কিন্তু দেখেন তাদের গালে দাড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের গায়ে পাঞ্জাবি ছিল। ইমাম হুসাইন বলে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই, তাতে বোঝা যায় যারা আহলে বাইত আওলাদে রাসূল নবীর পাগলদের সাথে যারা দুশ্মনী করে তারা কখনো মুসলমান থাকতে পারে? এবার ইমাম হুসাইন বলে আমার আলী আসগর 6 মাসের ছেলে, তারে একটু পানি দাও না।
কেউ কোনো কথা বলে না। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে তাদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। ইমাম হুসাইন যখন এই কথাটা বললেন, এবার শহর বানু বলতে আছে, শহর বানু ডেকে বলে আলী আজগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। আজগর মরলো পানির পিপাসায়, আজগর মরলো পানির পিপাসায়। ইমাম হুসাইন এবার ওই ফুরাত নদীর তীরে ডাক দিয়া কয়, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। ঠিক কিনা বলে? আমার নবীকে না বানাইলে ফুরাত নদী হইতো, পানি হইতো, আসমান হইতো, জমিন হইতো। তাহলে যারা আমার নবীর কলিজা আঘাত দিয়েছে তারা কখনো মুসলমান হতে পারে? এবার সবাই ডান হাত উঠে স্বীকার করেন তারা মুসলমান হতে পারে? আরো জোরে বলেন পারে। এই জন্য আমার বাবা দাড়ি টুপি তসবি দেখে পাগল হইয়েন না, আগে বুঝছেন যে তার ভিতরে ঈমান আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? তারাই আমার নবীকে সালাম দেয়ান।